আমার হাতে এটা একটা পাখির বই। আর আমি এখন সুন্দরবন অঞ্চলে, আমার গ্রাম যেটা বিজয়নগর, তো গ্রামে একদম জঙ্গলের পাশে, পিছনে একদম জঙ্গলের পাশে বসে আছি। পিছনে পাখির আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু থাক, আজকের আর পাখি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। আজকের একটা অন্যরকম গল্প শোনাই। এই যে জঙ্গল, এই যে বানি গাছ, আমার পেছনে কাঁকড়া গাছ, তো এই জঙ্গলের উপর একটা সময় দেখতাম তিন ধরনের মানুষ, মানে প্রকৃতি ছাড়াও তিন ধরনের মানুষ যারা ডিপেন্ড করতো এই জঙ্গলের উপর। তাদের মধ্যে প্রথম যারা ডিপেন্ডেবল তারা ছিল এই যারা এলাকার মানুষজন, এখানে যারা থাকতো তারা। তো এখনো যারা থাকে, যখন গরু পালন করতো বা গরু ছাগল পোষা হতো, এখনো পোষা হয়, কিন্তু এই গরু ছাগল পোষার সময় যখন মানে শীতকালে বা বর্ষার সময় যখন ঘাসের অভাব দেখা দিত, তখন এই যে জঙ্গল, এই জঙ্গলের মানে বানি গাছ, যেটা এই আমার সামনে যে বানি গাছ, এই পাতাটা গরু ছাগলের পক্ষে খুবই উপকারী এবং গরু ছাগল খুব ভালোভাবে এটাকে খায়। আর এই পাতাটাই কিন্তু গরু ছাগলের জন্য ব্যবহার করা হতো। এটা যেহেতু সরকারি জঙ্গল, আমি যেখানে বসে আছি এই জঙ্গল এরিয়া, এটাও সরকারি জঙ্গল। তো জঙ্গল থেকে গাছপাতা ভাঙা বা ডালপালা ভাঙাটা আইনত নিষিদ্ধ, যেহেতু এটা সুন্দরবন ফরেস্ট রেঞ্জারের মধ্যে পড়ে। তো যেহেতু নিষিদ্ধ, সেহেতু এলাকার মানুষজন যথেচ্ছভাবে চাইলে এই ডালপালা ভাঙতে পারতো না। আর এই ভাঙতে না পারার জন্য একদল লোক থাকতো, যাদেরকে চৌকিদার বলা হতো, যারা সরকারি কর্মচারী। তো চৌকিদারের কাজ ছিল জঙ্গলটাকে রক্ষা করা। আর আরেকজন লোক থাকতো যারা কিনা, ধরুন এই যে নদীর জল, বাঁধ আছে আশপাশে, যে বাঁধ আছে আমার সামনে দেখতে পাচ্ছি বাঁধ আছে, এই বাঁধ বাঁচানোর কাজ করতো, তাদেরকে বেলদার বলা হতো। তো এখন কংক্রিটের বাঁধ হয়ে গেছে অনেক জায়গাতেই, গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, কিন্তু তার আগে যখন মাটির বাঁধ ছিল তখন বাঁধ ভেঙে যেত। তো বর্ষার সময় যখন খুব বেশি জল হতো বা জোয়ারের সময় অনেক সময় বাঁধ ভেঙে যেত, আর এই বাঁধ রিপেয়ার করার জন্য একদল লোক থাকতো, তাদেরকে বলা হতো বেলদার। তো এই বেলদারদের কাজ ছিল প্রধানত বাঁধ রক্ষা করা। তো একটা সময় আমি দেখতাম যে এই তিন ধরনের মানুষ, তারা কিন্তু সম্পূর্ণভাবে এই জঙ্গলের উপরই ডিপেন্ড করতো। আর নদী তো আছেই, কারণ নদী কারোর উপর ডিপেন্ডেবল নয়, জঙ্গল নদীর উপর ডিপেন্ডেবল। কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গার পিছনে এটা জোয়ার ছিল, এখন ভাটা হয়ে গেছে, যার জন্য আর জোয়ারের জল নেই। তো জোয়ারের জলে এই গাছের অর্ধেক করে ডুবে থাকে, আবার যখন ভাটা হয়ে যায় তখন গাছগুলো সব জেগে ওঠে। এটা সুন্দরবনের এই বানি গাছ বলুন, কেওড়া গাছ বলুন বা কাঁকড়া গাছ, যে কোনো গাছ, সেটা তাদের বৈশিষ্ট্যই এটাই যে তারা অর্ধেক টাইম জলে ডুবে থাকে এবং বাকি টাইমটা জলে সরে গেলে তারা আবার পুরোটা মানে জল থেকে বেরিয়ে যায়। আর এই যে বানি পাতা, এই পাতা বললাম যে পাতা মানে মানুষজন গরু ছাগলকে খাওয়াতো, এখনো খাওয়ায়, তবে এখন কমে গেছে। আর যেহেতু এখন মানুষজন অনেক উপায় বেরিয়ে গেছে যে খাবার ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রাখার, খড় বলুন বা ঘাস, চাষ হয় অনেক বেশি পরিমাণে, এখন সার বেরিয়ে গেছে, যার জন্য অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায়, তেমন ঘাসও হয়। তো এখন বাড়ি গাছের জঙ্গলের উপর মানুষ কম ডিপেন্ডেবল, কিন্তু একটা টাইম ছিল যখন কিন্তু এই জঙ্গলই মানুষের মানে প্রধান ডিপেন্ডের জায়গা ছিল। সেটা বলুন এই জঙ্গলের যে গাছগুলো, এই গাছের কাঠ থেকে বাড়ির বেড়া দেওয়া হতো, তারপরে এই পাতা খাওয়ানো হতো গরুকে। তো মানুষ তখন পুরোপুরি কিন্তু জঙ্গলের উপর ম্যাক্সিমাম পার্সেন্টই ডিপেন্ড করতো এই জঙ্গলের উপর। পিটারসনের ফার্স্ট গাইড বার্ডস এই বইটা পড়ছিলাম, কিন্তু এই বইতে যে পাখির ছবিগুলো আছে সেগুলো হয়তো এখানে কিছু আছে, সেটা নিয়ে পরে কোনো দিন বলবো। আর আজকের কেন জানি না আজকে মনে হলো যে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি, যেটা কিনা মানে অনেক কিছু তো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। তো এই যে মানুষজন যারা জঙ্গলের উপর ডিপেন্ড করতো, এবং তাদের যে জঙ্গলের উপর ডিপেন্ড করার ফলে আরও যে এই যে দু ধরনের পেশার মানুষ যারা ছিলেন আগে, এখন আছেন, হয়তো আছেন, আমি জানি না। তো এই যে তাদের জীবনের যে গল্প, কেন জানি না আজকের মনে হলো আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করতে।